মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, আর তাতেই যেন বদলে গেছে পুরো পৃথিবীর ভূরাজনৈতিক মানচিত্র। যে ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘন্টা আগেও ইরানে বোমা হামলার চূড়ান্ত হুমকি দিচ্ছিলেন, তার কণ্ঠেই এখন শোনা যাচ্ছে নরম সুর। ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন ইরানকে ধসিয়ে দেবে মার্কিন সামরিক বাহিনী, কিন্তু মাঝপথে এমন কি ঘটল যে উল্টো সুরে গাইতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট? হঠাৎ করেই এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা কি তবে ট্রাম্পের পাকাপাকিভাবে পিছিয়ে যাওয়ার ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প সম্ভবত বুঝতে পেরেছেন যুদ্ধের জন্য ইরানের মনোবল এখনও ইস্পাত কঠিন। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের ক্ষেপণাস্ত্র নিয়ে মিছিল এবং যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। তার উপর বৈশ্বিক অর্থনীতির বেহাল দশা, সব মিলিয়ে ট্রাম্প এখন যেন এক লেজে গোবরে অবস্থায়। The Air Force is gone, the Navy is gone. একদিকে ইরানের পাল্টা হামলার ভয়, অন্যদিকে নিজেকে বিশ্বসেরা প্রমাণের মরিয়া চেষ্টা, সবই এখন মার্কিন প্রেসিডেন্টের নাগালের বাইরে। আর তাই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে আপাতত হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। অথচ মঙ্গলবার দিনটি শুরু হয়েছিল তুমুল কূটনৈতিক তৎপরতা দিয়ে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিয়ে এয়ারফোর্স 2 ইসলামাবাদে অবতরণের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়। ট্রাম্প জানিয়েছেন তেহরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব তৈরির সুযোগ দিতেই তিনি এই সময় নিচ্ছেন। তবে ইরান এই শান্তি আলোচনায় অংশ নেওয়ার কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেয়নি। উল্টো তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। আলোচনার লক্ষণ স্পষ্ট না হওয়ায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকেও ওয়াশিংটনে ফিরে যেতে হয়েছে। ইরান অভিযোগ করেছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ আসলে একটি যুদ্ধাপরাধ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদ। তিনি এই যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণাকে অর্থহীন বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপাতে পারে না। ইরানি কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালীতে অবরোধ জারি রাখা আর বোমা বর্ষণ করা একই কথা, যার জবাব সামরিকভাবেই দেয়া হবে। তারা মনে করছেন ট্রাম্প আসলে যুদ্ধবিরতির নামে আকস্মিক হামলার জন্য সময় নেয়ার অপকৌশল করছেন। আর তাই ইরানের পক্ষ থেকেও এখন পাল্টা চূড়ান্ত উদ্যোগ নেওয়ার সময় চলে এসেছে বলে হুঁশিয়ারি দেয়া হয়।